জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচির সংগ্রামের সভাপতি দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল উপস্থিত আছেন। এখানে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী অনর্বশী বক্তা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ডাকসু জিএস জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক নেতার শিমুল বিশ্বাস, ছাত্র দলের সভাপতি রাকিব, এখানে আমাদের মহানগর দক্ষিণের সিনিয়র যুব আহ্বায়ক নবীল্লাহ নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনের আসসালামু আলাইকুম। এটা আজকের মানববন্ধন, অনেক বক্তব্য হয়েছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। সমবেত বন্ধুরা, আজকে দেশটা এমন এক অবস্থায় চলে গেছে, দেশে কি সরকার আছে কিনা এটাই বোঝা বড় মুশকিল। শুধু একটা জায়গায় বোঝা যায়, বিএনপি দমানোর ব্যাপারে, বিএনপি নেতা কর্মীদের ধরার ব্যাপারে এই সরকার একমাত্র টিকে আছে। সববার পুলিশে মনে হয় নির্দেশই দেওয়া আছে যে আপনাদের আর কোনো কাজ নাই। এই যে আজকে বেনজির, আজকে আল্লাহর রহমতে কত মামলা খাইছেন, এটাকে বিএনপি দিছে? মামলা মানে কি এখনো দেয় নাই, কিন্তু সরকার ফাঁকি দিচ্ছে। আজকে এই বেনজির এই ঢাকা শহরে চরম সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সে সরকারি পোশাক পরে কিভাবে বিএনপিকে ধ্বংস করা যায় সেটার জন্য মাঠে নিজে নেমেছিল। আজকে সেই বেনজির মন্ত্রীরা বলেন যে সে কোথায় আছে জানি না, বিদেশে চলে গেলে ওবায়দুল কাদের বলে তাদের ধরে আইনা হবে। ওবায়দুল কাদের সাহেব, আপনাকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনি তারে ভাগায় দিচ্ছেন, তাহলে আপনি এখনই আনার ব্যবস্থা করেন। অনতি বিলম্বে এই মামলা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয়, তার বিরুদ্ধে সব মামলা রুজু হয়। অনতি বিলম্বে বেনজির আহমেদকে গ্রেফতার করতে হবে। তাহলে আমাদের নেতা কর্মীদেরকে জেলে পাঠাইবেন। বেনজির এখন একটু জেলে যায়, দেখো না গরমটা কেমন লাগে, গরমটা কেমন লাগে, আর ভিতরে যা ফাইল আর টাইল হইলে কিরকম খাওয়া পাওয়া যায়, থাকা যায়। বলবো পরিষ্কার কথা, বেনজিরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। নাইলে আমার যেটা বলছি বারবার, নাইলে আইনের শাসন নাই, এটা স্বীকার করতে হবে। আইনের শাসন নাই, শুধুমাত্র বিএনপি কে দমানোর জন্য এই পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে, এটা স্বীকার করতে হবে ওবায়দুল কাদের। তার মানে আপনি বলছেন যে আজকে যদি প্রমাণিত হয়, তার প্রমাণিতর আগেই এখন অনেককে গ্রেফতার করছেন, আমাদের অনেক নেতা কর্মীদেরকে গ্রেফতার করছেন, জেলখানায় পাঠিয়েছেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমাদের বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ আমাদের অনেককে যে গ্রেফতার করে জেলখানায় দিয়েছিলেন, কারণটা কি প্রমাণ হয়েছিল যে কে অপরাধ করছে? অপরাধের আগেই তো, প্রমাণিত হওয়ার আগেই, চার্জশিটের আগেই, মামলা রুজু হওয়ার আগেই আপনি গ্রেফতার করেছেন। গ্রেফতার করার পরে মামলা দিয়েছেন। তাই ভাই আমার, আজকে ইঞ্জিনিয়ার ইশরাক, তার অপরাধটা কি? তার অপরাধ আজকে এখানে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে। তার অপরাধ যে সত্য কথাটা বুকে সাহস নিয়ে কথা বলে। ইঞ্জিনিয়ার ইশরাককে এই জেলার জেলখানায় ঢুকাইছেন। ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার ইশরাকের বাবা আমাদের ঢাকা মহানগরীর নেতা, ঢাকা মহানগরীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করে তার সামনে জর্জর করে দিয়েছিলেন, রক্ত দিয়ে সারা শরীর লেপে গিয়েছিল। তারপরেও কি সাদেক হোসেন খোকারে ঠেকাইতে পারছিলেন? পারেন নাই। তার সুযোগ্য সন্তান ইশরাক হোসেনকেও ঠেকাতে পারবেন না। আজকে এই গত 15-20 বছরে
ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির প্রতিটা নেতা কর্মী আগুনে দগ্ধ হয়ে আজকে তারা কঠিন সোনায় রূপান্তরিত হয়েছে। শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেও এই ছাত্র দলকে দমানো যাবে না। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। চলমান আন্দোলন চলছে, চলবে, এখনো সময় আছে। প্রশাসনে যারা আছেন বুঝতে পারতেছেন না যে আওয়ামী লীগ অলরেডি নৌকা ডুবা অবস্থায় ডুবে গেছে, এই নৌকা ভাববে না। কাজেটা পচা নদা দরজা গর্দ এখন ছুটা শুরু হয়েছে। অনতি বিলম্বে এটার পতন হবে। তাই আমরা বলতে চাই, প্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন, আল্লাহর রাস্তায় এখনো যারা হুমকি ধমকি করছেন, দিচ্ছেন, আরে ভাই বিএনপি কি করছে, ছাত্র দল কি করছে, কোথাও কি কলেজে মারামারি করছে, কারো মাথায় বাড়ি মারছে, কিছুই তো করে নাই। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের চোরারা, আওয়ামী লীগের লুটেরারা যারা ব্যাগ লুট করে খাইছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। অনতি বিলম্বে প্রতিটা ব্যাংকে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা জড়িত আছে, টাকা যারা খেয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। তা না হলে ভবিষ্যতে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। কেন বিরোধী চলে গেল, কিভাবে চলে গেল? আমাদের তো যখন আমরা এয়ারপোর্ট ক্রস করি 1 ঘন্টা 2 ঘন্টা বসায় রাখেন, তারপরে প্রত্যেকটা এজেন্সির ক্লিয়ারেন্স নেওয়ার পরে তারপরে যাকে আটকে রাখেন, যাকে ছাড়েন। তাহলে বিরোধীর এত বড় একটা পুকুর চুরি না, সমুদ্র চুরি করছে, সেই বিরোধীর কিভাবে ফাঁকি দিয়ে চলে গেল, কিভাবে গেল? তাই আজকে প্রশাসনে কারা জড়িত তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে যিনি আছেন, আপনিও বলছেন যে আমরা জানি না বিরোধীর কোথায়। তাহলে আপনার দায়িত্ব হলো সেই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে, সেই মন্ত্রণালয়ের সচিব হিসাবে যারা দায়িত্ব আছেন, অনতি বিলম্বে যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটা হলো পরিষ্কার কথা। বিএনপি ধরবেন, আরে বিএনপি আজকে তুহিনকে নিয়ে গেছেন, আমাদের স্বেচ্ছাসেবকে তুহিনকে নিয়ে গেছেন। বিএনপির নেতা কর্মীদেরকে না পাইলে তার বাবারে ধরে নিয়ে যান, তার ভাইরে ধরে নিয়ে যান। এমনকি আমাদের পুরনো ঢাকা আজকের এই সূত্রাপুরের আমাদের ছাত্র দলের নেতা রহিম, তার ভাই, তার রহিম পর্যন্ত না, তার ভাই জড়িত। তার ভাইকে না পায়া শিশু বাচ্চা বাইরে রেখে তার বউকে জেলখানায় নেওয়া হয়েছে, তাকে মুক্তি দেওয়া হয় না। তাহলে আজকে বেনজিরের কি আত্মীয় স্বজন নাই? তাদেরকে গ্রেফতার করে। যদি আমাদের নেতা কর্মীদেরকে না পায়া তার বউকে গ্রেফতার করতে পারেন, তাহলে আর বেনজিরের বউকে গ্রেফতার করে, সে তো আসামি হবে। আজকে তাই এরকম অনেক আছে আমাদের নেতা কর্মী, এখনো আমাদের নেতা আছে, আমি নাম বলতে পারবো না, তাইলে পুলিশ যায় ধরে ফেলাবে। আজকে মৃত্যু সজ্জায় আমরা কোথায় তার চিকিৎসা দেব? আমরা তাদেরকে নিয়ে পালিয়ে বেড়াই, চিকিৎসা দেওয়ার সুযোগ আমরা পাই না। শুধুমাত্র পুলিশ তাকে গ্রেফতার করবে এই ভয়ে। আজকে আর আপনার নেতা কর্মীরা আজকে পার পাওয়া যাবে সেটা তো হবে না। কাজে বিএনপি ঠেকানোর আন্দোলন বন্ধ করেন। আজকে সরকার পরিচালনা করতে পারছেন না, কাজে বিএনপি ঠেকায় লাভ নাই। বিএনপি আছে যতদিন পর্যন্ত অন্যায় অবিচার জুলুম থাকবে, ততদিন পর্যন্ত এই ছাত্র দল ভ্যানগার্ড হিসাবে রাজপথে থেকে আন্দোলন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।